সেই জন্য এটাকে নিশিরাতের ভোট বলা হয়েছে। আর ওনাকে বলা হচ্ছে যে নিশিরাতের প্রধান নির্বাচন অফিসার। তাহলে ওনারা কীভাবে, আমি একটা মন করে বললাম যে দিনের ভোট রাতে হয়েছে, আসলে কি সেটাকে মেনে নেওয়ার মতো? সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি একেএম নুরুল হুদার দুই হাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত কক্ষে তোলা হয়। তখন সময় বিকেল 4:10। কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন নুরুল হুদা। তখন একজন পুলিশ কনস্টেবল তার মাথা থেকে হেলমেটটি খুলে ফেলেন। নুরুল হুদাকে কাঠগড়ায় তোলার 5 মিনিট পর ঢাকার সিএমএম মোস্তাফিজুর রহমান এজলাসে আসেন। সিএমএম মোস্তাফিজুর রহমানের জেরার মুখে পড়েন নুরুল হুদা। আদালত নিজে সাবেক সিইসি নুরুল হুদার কাছে জানতে চান উনি শপথ ভঙ্গ করেছেন কিনা। যে শপথ ভঙ্গের বিষয়টি উনি টোটালি অস্বীকার করেছেন, উনি শপথ ভঙ্গ করেননি। চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনি যে নির্বাচনটা হয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? উনি বলছেন যে না, আমি কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই এবং এই ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমার না। এই ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব হলো হাইকোর্টের। উনি এই বক্তব্যটাই রেখেছে। আমরা ওই ইলেকশনটাকে 18 যে নির্বাচনটা, সেটাকে কেউ দিনের ভোট বলে না, যেহেতু রাত্রেই নির্বাচনে সেখানে ডিসি, এসপি এবং লোকাল নেতা কর্মীদের দিয়ে সিল মেরে বাক্স ভর্তি করে দেওয়া হয়েছিল এবং এটা গভীর রাত পর্যন্ত তারা সিল মেরে বাক্স ভর্তি করে দিয়েছিল। সেই জন্য এটাকে নিশিরাতের ভোট বলা হয়েছে। আর ওনাকে বলা হচ্ছে যে নিশিরাতের প্রধান নির্বাচন অফিসার। এখানে একটা অভিযোগ কখন আসবে? যখন কেউ আপনাকে একটা অভিযোগ করবে যে না এই সমস্যাটা হয়েছে কেন। সেরকম তো বাংলাদেশে কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগ 11তম জাতীয় সংসদ নির্বাচনে কোনো অভিযোগ এরকম আসে নাই। তাহলে ওনারা কীভাবে, আমি একটা মন করে বললাম যে দিনের ভোট রাতে হয়েছে, আসলে কি সেটাকে মেনে নেওয়ার মতো? যে 18 যে আমাদের দেশে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে জাতি ভোট দিতে পারে নাই এবং সেই তার অধীনস্থ সকল নির্বাচন কমিশনার, তার সচিব সহ সারা দেশের ডিসি, এসপি সহ সকল পিওনো এবং ওসি সহ পিওনো সহ সবাইকে দিয়ে সে একটা ভোটের ব্যবস্থা করেছে। যে ভোটটা তারা করেছে রাত্রে সকল ভোট সে কর্মকর্তাদের দিয়ে, সরকারি কর্মকর্তাদের দিয়ে সিল মেরে সেটা বাক্স ভর্তি করে সে সকালে সে ঘোষণা করেছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে এবং সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবং তার যে প্রধান নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসে যে ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতেও সে অবৈধভাবে আওয়ামী লীগের প্রার্থীদেরকে সে অবৈধভাবে সে ঘোষণা করেছে। এবং সারা পৃথিবীর যতগুলো অবজারভার ছিল, নির্বাচনী অবজারভার, তারা সবাই বলছে কোনো ভোট হয় নাই, মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট রাত্রে হয়ে গেছে। এবং বাংলাদেশের অবজারভার তাই বলেছে, মানুষ দেখেছে এবং সাংবাদিকও তাকে এই ধরনের প্রশ্ন করেছে যে দিনে তো আমরা কখনো ভোট দেখি নাই, রাত্রে ভোট হয়ে গেছে। অথচ সে মিডিয়ার সামনে, জনগণের সামনে সে বলেছে যে না, ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে এবং সে নির্লজ্জভাবে নিজকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেছে। আমার প্রশ্ন ছিল যে তারা এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে, জাতির সঙ্গে প্রতারণা করতে পারে এবং তারা এত বড় মিথ্যা কথা করে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে নিতে পারে। এদের তো ফ্যামিলি আছে, এদের সন্তান আছে, এদের ছেলে মেয়ে আছে, এদের আত্মীয় আছে, ওদের কাছে তারা কিভাবে তাদের এই চেহারাটা দেখায়?